আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা দিস কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। দিস কিওয়ার্ড নিয়ে যত কিছু জানা সম্ভব রয়েছে আমরা আজকের ভিডিওতে সব কিছুই জানার চেষ্টা করব। আশা করছি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা দিস কিওয়ার্ড বেসিক্যালি চার ভাবে যাবার মধ্যে ব্যবহার করে থাকি। এর মধ্যে প্রথমটি হচ্ছে এটি, দিস কিওয়ার্ড রেফার্স টু দ্য কারেন্ট অবজেক্ট ইনসাইড এ মেথড অর কনস্ট্রাক্টর। এর মানে কি, আমাদের যেই দিস কিওয়ার্ডটি রয়েছে সেটি সরাসরি কারেন্ট অবজেক্টকে রেফার করে থাকে। এখন এর মানে হচ্ছে, আমি এখানে এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে সেটি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি এ নামে একটি ক্লাস তৈরি করেছি এবং এর জন্য একটি আমি অবজেক্ট তৈরি করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে অবজেক্টের নাম হচ্ছে আর। আর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন এর একটি ক্লাসের ভেতর আমি একটি নাম্বার দিয়েছি, যেই নাম্বারটির নাম হচ্ছে ইউনিক রেফারেন্স নাম্বার। এখন এটি কি? এখন প্রত্যেকটি ক্লাসের মধ্যে একটি করে ইউনিক রেফারেন্স নাম্বার থাকে, সেটি হচ্ছে এটি র্যান্ডম যে কোনো নাম্বার হতে পারে। এখন আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে এই ক্লাসের জন্য একটি ইউনিক রেফারেন্স নাম্বার। এখন আমি যখন এই অবজেক্টটিকে তৈরি করব আর দিয়ে, বা এখানে আপনি যেই নামটি দিবেন সেটি, তো এই নামটি সরাসরি এই ইউনিক রেফারেন্স নামকে বা এই ইউনিক রেফারেন্স নাম্বারকে রেফার করতে থাকবে। আর সেই সাথে সাথে আপনি যদি এই ক্লাসের ভেতর দিস কিওয়ার্ড ইউজ করেন তাহলে সেটিও সরাসরি এই ইউনিক রেফারেন্স নাম্বারটিকে রেফার করতে থাকবে। এটি আপনি নর্মালি দেখতে পান না, আমরা এই ভিডিওতে সেটি দেখার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে আর এর ভ্যালুকেও প্রিন্ট করব, আর হচ্ছে দিস যেই কিওয়ার্ডটি রয়েছে এর ভ্যালুটিও প্রিন্ট করব। যদি এই দুটির ভ্যালু সেম হয়ে যায় এর মানে কি? এর মানে এই দুটি সেম ইউনিক রেফারেন্স নাম্বারকে রেফার করছে। তাহলে চলুন আমরা সর্বপ্রথম এর প্র্যাকটিক্যাল দেখে ফেলি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন একটি প্রজেক্ট ওপেন করে নিয়েছি। তো সর্বপ্রথম আমি এতটুকু কেটে দিচ্ছি। এখন আমি মেইন ক্লাসের জন্য একটি অবজেক্ট ক্রিয়েট করব এখানে। তো আমি দিয়ে দিচ্ছি মেইন। অবজেক্টের নাম আমি দিয়ে দিচ্ছি এম ইজ ইকুয়াল টু, এখানে আমি নিউ কিওয়ার্ড ইউজ করছি, নিউ। এরপর আমি মেইন দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের মেইনের জন্য একটি অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমি এমকে প্রিন্ট করাই তাহলে কি আসে চলুন আমরা সেটি দেখি। আমি এখানে এমকে প্রিন্ট করে দিলাম। এখন প্রোগ্রামটিকে রান করাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার চলে আসলো, আর এটি হচ্ছে মেইন ক্লাসের জন্য একটি ইউনিক রেফারেন্স নাম্বার। আশা করছি আপনি এটি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা এর সাথে সাথে দিস কিওয়ার্ডেরও ইউনিক রেফারেন্স নাম্বারটি দেখে ফেলি। তো সর্বপ্রথম আমি এখানে চলে যাচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি শো মেথড, ভয়েড আমি দিয়ে দিচ্ছি শো, এর ভেতর আমি দিয়ে দিচ্ছি দিস কিওয়ার্ডকে। তো দেখতে পাচ্ছেন আমি দিস কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি এইটিকে কল করে দেই, তো আমি কল করছি এম ডট শো নামে, কল করে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে একই নামে দুইটি ইউনিক রেফারেন্স নাম্বার চলে আসলো। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে অবজেক্টের নাম আর এই দিস কিওয়ার্ড, এই দুটি একই ক্লাসের ইউনিক রেফারেন্স নাম্বারকে রেফার করছে। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন চলুন আমরা জেনে ফেলি যে দিস কিওয়ার্ড আমরা আর কি কি উপায় ইউজ করতে পারবো। তো দ্বিতীয় আমরা এই উপায় ইউজ করতে পারি, বা এর জন্য ইউজ করতে পারি যে হোয়েন এভার দ্য নেম অফ ইনস্ট্যান্স অ্যান্ড লোকাল ভেরিয়েবল। এখন ইনস্ট্যান্স আর লোকাল ভেরিয়েবল কি আপনাদেরকে এখনই আমি বুঝিয়ে দিচ্ছি। বোথ আর সেম, দেন আওয়ার রান টাইম এনভায়রনমেন্ট জেভিএম গেটস কনফিউজড দ্যাট হুইচ ওয়ান ইজ লোকাল ভেরিয়েবল অ্যান্ড হুইচ ওয়ান ইজ ইনস্ট্যান্ট ভেরিয়েবল। তো এই প্রবলেমটিকে অ্যাভয়েড করার জন্য আমরা দিস কিওয়ার্ড ইউজ করে থাকি। এখন চলুন আপনাদেরকে সেটি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন এ নামে একটি ক্লাস রয়েছে, এর ভেতর আমি ইন্ট এ নামে একটি ভেরিয়েবল নিয়ে নিয়েছি। এটি হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। মানে কি, আপনি ক্লাসের ভেতর যে সকল ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবেন সেগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এরপর আপনি প্যারামিটার হিসাবে যে সকল ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন সেগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো এটি হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখন আমি এ নামে একটি কনস্ট্রাক্টর তৈরি করেছি, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর দেখতে পাচ্ছেন। এর ভেতর আমি এ ইজ ইকুয়াল টু এ দিয়ে দিয়েছি, এরপর আমি এ কে প্রিন্ট করে দিয়েছি। এখন প্রোগ্রাম কি করবে, কনফিউজ হয়ে যাবে যে কোনটা কোনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আর কোনটা লোকাল ভেরিয়েবল। এখন এটি যদি আমি প্রিন্ট করে দেই তাহলে প্রবলেম হবে কি, ইন্টিজার ভ্যালুর যে ডিফল্ট ভ্যালু রয়েছে মানে 0 সেটি প্রিন্ট করে দিবে কনফিউজ হয়ে। তো চলুন এটি আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই। তো এটি হচ্ছে আমাদের আগের প্রোগ্রামটি। তো আমি এখানে কিছু চেঞ্জ করে দিচ্ছি। মনে করুন আমি এটি কেটে দিচ্ছি, এটি আমার প্রয়োজন নেই। এখন আমি এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি ইন্ট এ। এরপর আমি একটি কনস্ট্রাক্টর নিয়ে নিচ্ছি মেইন নামে,
এর ভেতর আমি আবার দিয়ে দিচ্ছি ইন্ট এ। এখন আমি a ইজ ইকুয়াল টু এ দিয়ে দিচ্ছি। এরপর আমরা এই যে ভয়েড শো মেথড রয়েছে এর ভেতর আমি a কে প্রিন্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটি হয়ে গেছে। এখন এখানে আমাদেরকে একটি প্যারামিটার দিয়ে দিতে হবে, কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ইউজ করেছি এর জন্য। তো আমি এখানে একটি ভ্যালু দিয়ে দিই, আমি দিয়ে দিলাম 10। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভুলটি চলে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে কি আসার কথা দেখি। দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট যে ভ্যালু রয়েছে ইন্টিজার ভ্যালুর সেটি এখানে প্রিন্ট হয়ে গেছে, এর মানে কি 0। কিন্তু আমরা এখানে 10 দিয়ে দিয়েছিলাম, কিন্তু 10 প্রিন্ট হলো না। কারণ কি, কারণ হচ্ছে এখানে জেভিএম কনফিউজ হয়ে গেছে যে কোনটি মানে কি, কোনটি হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর কোনটি হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখন যদি আমি এর সামনে দিস কিওয়ার্ড ইউজ করি, তো দিস ডট দিয়ে আমি দিয়ে দিলাম এ। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখতে পাবেন যে এখানে 10 প্রিন্ট হয়ে গেছে। এর মানে কি, দিস এর মানে হচ্ছে এই মেইন ক্লাসের ভেতর যেই ইনস্ট্যান্স ভেরিয়েবলটি রয়েছে সেটি, আর যেটি হচ্ছে প্যারামিটারের মধ্যে দেওয়া সেটি হচ্ছে লোকাল ভেরিয়েবল। এটি জেভিএম বুঝতে পারে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমরা দিস কিওয়ার্ড কেন ব্যবহার করি, যে ইনস্ট্যান্স আর লোকাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য করার জন্য। এখন আমরা দিস কিওয়ার্ডের অন্য একটি পার্ট দেখব, সেটি হচ্ছে ইট ইজ অলসো ইউজড হোয়েন উই ওয়ান্ট টু কল দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর অফ ইটস ওন ক্লাস। মানে কি, মানে হচ্ছে আপনি যদি আপনার নিজের তৈরি ক্লাসের ভেতর থেকে আপনি ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করতে চান তাহলে আপনি দিস কিওয়ার্ড ইউজ করতে পারেন বা করবেন। তো এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এ নামে একটি ক্লাস এখানে আমি তৈরি করেছি, এর ভেতর একটি ডিফল্ট কনস্ট্রাক্টর রয়েছে, এরপর একটি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর রয়েছে, এর ভেতর আমি দিস কিওয়ার্ডটি একটি মেথড হিসেবে দিয়ে দিয়েছি। এর কাজ কি, এর কাজ হচ্ছে আমি যখনই এই দিস কিওয়ার্ডটি লিখব তখন এটি সরাসরি অটোমেটিক্যালি এই ডিফল্ট কনস্ট্রাক্টরটিকে কল করে দিবে। তো এটি কিভাবে করবে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যেই অবজেক্ট ক্রিয়েট করব সেটি তৈরি করব হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের জন্য। সব কাজ এটির জন্যই করব, শুধু এখানে দিস কিওয়ার্ড বসিয়ে দিলেই সেটি ডিফল্ট যে কনস্ট্রাক্টর রয়েছে সেটিকে কল করে দেবে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। চলুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাই। তো এটি হচ্ছে আমাদের আগের প্রোগ্রামটি। তো এখানে আমি কিছু মডিফাই করে দিচ্ছি। তো মনে করুন আমি এতটুকু কেটে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে আমি এ প্রিন্ট করে দেব। আমি আরেকটি ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি মেইন, এর ভেতর আমি একটি মেসেজ প্রিন্ট করে দিচ্ছি, সেটি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কোড উইথ ইয়াসিন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটি এখানে লেখা হয়ে গেছে। তো আমি এতটুকু কেটে দিচ্ছি, এতটুকুর আমার কোনো প্রয়োজন নেই, আর এটিও আমি কেটে দিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে 10 প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, 10 এখানে প্রিন্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এখানে দিস মেথডটি ইউজ করি তাহলে কি হয় দেখা যাক। তো আমি দিয়ে দিচ্ছি দিস, প্যারান্থিসিস দিয়ে দিলাম, হয়ে গেল দিস কিওয়ার্ড এখানে মেথড হিসেবে ইউজ করা হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কোড উইথ ইয়াসিন যেটি ডিফল্ট কনস্ট্রাক্টরের ভেতর ছিল সেটি আগে কল হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এটি আমি প্রথমে দিয়েছিলাম, এরপর এর ভ্যালু এখানে প্রিন্ট হয়ে গেছে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে দিস কিওয়ার্ড আমরা এই কাজেও ব্যবহার করতে পারবো। যদি আপনারা একই ক্লাসে থেকে সেই ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করতে চান তাহলে আপনি দিস কিওয়ার্ড ইউজ করতে পারেন। এখন এটি হচ্ছে আমরা একটু আগে যেটি শিখলাম যে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর দিস কিওয়ার্ড ইউজ করে কল করতে পারি, এর অল্টারনেটিভ মানে কি, মানে হচ্ছে আমরা দিস কিওয়ার্ড ইউজ করে আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরকেও কল করতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এ নামে একটি ক্লাস তৈরি করেছি, এর ভেতর একটি ডিফল্ট কনস্ট্রাক্টর রয়েছে, এরপর এর নিচে রয়েছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। আমি ডিফল্ট কনস্ট্রাক্টরের ভেতর একটি দিস কিওয়ার্ড দিয়ে এর ভেতর আমি ভ্যালু পাস করে দিয়েছি, কারণ কি আমি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরকে কল করতে চাচ্ছি এজন্য। তাহলে চলুন এটিরও আমরা প্র্যাকটিক্যাল দেখে ফেলি। তো এটি হচ্ছে আমাদের আগের প্রোগ্রামটি, তাহলে চলুন এটিকে একটু মডিফাই আমি করে ফেলি। তো দেখতে পাচ্ছেন ঠিক আছে সব কিছুই। তো আমি এখান থেকে সর্বপ্রথম এই ভ্যালুটিকে কেটে দিচ্ছি, এরপর আমি এখান থেকে এই দিস কিওয়ার্ডটিকেও কেটে দিচ্ছি, এরপর আমি ডিফল্ট কনস্ট্রাক্টরের ভেতর চলে যাচ্ছি। তো এখানে আমাদের কাজ হচ্ছে এখানে আমি দিস কিওয়ার্ডটি ইউজ করব আর এর ভেতর আমি পাস করে দিব আমার ভ্যালুটিকে। তো আমি এখানে 10 দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে ভুলটি ছিল সেটি এখান থেকে চলে গেছে। আর আমি যদি এই ভ্যারিয়েবলটিকে কেটে দিই তাহলেও কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করি তাহলে আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটিকে কল করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা শুধু কল করেছিলাম ডিফল্ট কনস্ট্রাক্টরটিকে, কারণ এর ভেতর আমি কোনো ভ্যালু দিয়ে দেইনি, যার জন্য এটি ডিফল্ট কনস্ট্রাক্টরকে অটোমেটিক্যালি কল করে নিয়েছে। আর এর ভেতর রয়েছে
দিস মেথড বা দিস কিওয়ার্ড ইউজ করে মেথড তৈরি করা, যার ভিতর আমি একটি ভ্যালু দিয়ে দিয়েছি 10। এই 10টি এই এতে চলে আসলো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের ভেতর, আর এই এ কে আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি, আর সেটি হচ্ছে 10। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা আজকের ভিডিওটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।